হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিআরবিটি এসপিরেন্ট। তো তোমাদের জন্য নিয়ে আসলাম ডে 24 সিরিজ অফ দ্য জিআরবিটি এক্সাম 2026। তো তোমরা যে সকল ছাত্রছাত্রীরা জিআরবিটি এক্সামের জন্য প্রিপেয়ার করছো, তোমাদের জন্য একদম ফ্রি অফ কস্ট ফুল প্রিপারেশান এই চ্যানেলের মাধ্যমে করানো হবে। আমাদের লক্ষ্য তোমাদের জিআরবিটি এক্সাম একদম খুব ফ্রি অফ কস্টে করানোর। তো দেখো আজকের এই প্রশ্নগুলি আমি দিচ্ছি তোমাদের। তো দেখো প্রশ্নগুলি দেখো, কোন রাজ্যে বিখ্যাত সোনা গুলকুন্ডা অবস্থিত? গুলকুন্ডা দুর্গটি অবস্থিত এবার তেলেঙ্গানা। কোন রাজ্যে বিখ্যাত গুলকুন্ডা দুর্গটি অবস্থিত? তেলেঙ্গানা। বাবর কত সালে ইব্রাহিম লোদিকে পরাজিত করে? বাবর কত সালে ইব্রাহিম লোদিকে পরাজিত করে? 1526 সালে। প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে। ঠিক আছে। আকবর কত খ্রিস্টাব্দে সম্রাট হন? 1556 খ্রিস্টাব্দে। আকবর কত খ্রিস্টাব্দে সম্রাট হন? 1556 খ্রিস্টাব্দে। আকবর কত বছর বয়সে পাঞ্জাবের শাসক হয়? এটা হচ্ছে 13 বছর বয়সে আকবর পাঞ্জাবের শাসক হয়েছিল। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1576 খ্রিস্টাব্দে। আকবর কোন স্মৃতিসূত্র নির্মাণ করেন? স্মৃতিসূত্র নির্মাণ করেছিল। আকবর কোন স্মৃতিসূত্র নির্মাণ করেছিল? ফতেপুর সিক্রি। তো এটা এত ইম্পর্টেন্ট কোশ্চেন না। কে আগে ছিলেন তৃতীয় মোগল সম্রাট? আকবর। কে ছিলেন তৃতীয় মোগল সম্রাট? সেটা হচ্ছে আকবর। হুমায়ুন নামা কে রচনা করেন? গুলবদন বেগম। আকবরের সমাধি কোন শহরে অবস্থিত? সেটা হবে আগ্রা, উত্তরপ্রদেশ। তাজমহলের কাজ কত সালে শুরু হয়েছিল? এটা হবে 1632 সাল থেকে তাজমহল শুরু হয়েছিল সেটা। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করিও এবং চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।